শুভ সকাল, নমস্কার। পরের দিক থেকে ভাবছি যে ফুল গাছগুলো একটু ঠিকঠাক করে ফিরে লাগাবো। আজকে একটু সময় হলো, আজকে গাড়ি ভাড়ায় যেতে পারলাম না, এই টুকটাক করে কাজগুলো করি ফেলি। এখানে কিছু ঠিকঠাক করব, আর ওখানে গোবরের সারটা আছে, ওই সারটা নিয়ে ওদিকে রাখবো শিফটিং করে। ওইখানে শশা গাছ লাগিয়েছি, শশা গাছের জন্য ঘুড়ি দিতে হবে। এখন ঘুড়ি বলে কেউ জাংলে বলে, জাংলেটা দিতে হবে। তার জন্য আজকে ভাড়ায় যায়নি, আজকে বাড়ির কাজটা করি। আপনারা দেখতে থাকুন, আজকে ভিডিওতে এখান থেকে শুরু করলাম। দেখি কতটা কাজ করতে পারি আজকে। এই চারাগুলো আস্তে আস্তে করে ওঠা, এগুলো টপে দেবো। এগুলো কি সুন্দর চারা জ্বালিয়েছে, ফুলের কুড়িগুলো পড়ে পড়ে অনেক চারা জ্বালিয়েছে, অনেক অনেক। এখানে এইগুলো কি ঠাকুমা রক্ত জবা না? রক্তগান্ধা, রক্তগান্ধা, সরি, গাঁদা ফুলের রক্তগাঁদা। আর এগুলো তো আলাদা রকম আছে মনে হয়। তারা গাঁদা আছে না? তারা গাঁদা চারা ওই যে ওইগুলো করে এগুলো সে বড় হবে, এত বড় বড় হয়ে যাবে। এবার লাগালে সেগুলো বড় হয়ে যাবে। আরে এখনকার সময় যে ছোট ছোট গাছে লঙ্কা, এই লঙ্কার চারাগুলো উঠিয়ে লাগাতে হবে। এই যে কালো কালো লঙ্কা। আচ্ছা, এই লঙ্কাটা কি, এই যে লঙ্কাটা ওই লঙ্কার মতন, ওই যে বীজ লঙ্কা না, এটা এমনি মোটা মোটা লঙ্কা। ওই একটা পাকছে, না একই রকম, ওই পাতার মতন কোচকা কোচকানো। এইগুলো তুলবো, তোলো এক একটা, তোলো এক একটা। এই যে মাটি ভরছে, আমি লাগাই দিই। এই গাছটা এখানে নিচে রে, টপে ছিল, টপের থেকে নিচে লাগাচ্ছে ফুল গাছটা। এই ফুলটা খুব ভালো হয়, বেগুনি বেগুনি কালার। এই যে ফুল এসে গেছে, জায়গাটা চেঞ্জ করে দিলাম। এটা বড় হয় না গাছটা? গাছ বিশাল বড় হয়। এই যে গোবরে সরে দিচ্ছি। এই যে ব্যাগ আর বড় একটা লাঠি নিয়েছে, যে বাঁশ, দেখো এখানে ইয়ে বাঁধা। তো যাবো এখন আম পাড়তে। চিনির পাপা আর আমার বাবা মিলে তো কাজ করলো, এখন বাড়িটা অনেকটাই পরিষ্কার করলো, ফুল বাগানের সব কিছু যেগুলো বাড়তি ফুল ছিল বের করলো, সারগুলো সরালো, তো অনেক কিছু কাজ হলো। তো এখন যাবো হচ্ছে আম পাড়তে। আমার বড় জেঠিমার এখানে জায়গা আছে, সেখানে আম গাছ আছে, সেখানে যাব আম পাড়তে। তো সেই দাদার বিয়েতে আমরা গেছিলাম, তো সেই দাদাদের এইখানে জমি আছে, তো সেই দাদাদের বিয়েতে, হ্যাঁ, তো সেইখানে এখন আম পাড়তে যাবো। ভালো বড় বড় আম হয়েছে, আর কেউ থাকে না, তো হনুমান এসব এসে খেয়ে নেয় আমগুলো, লোক। হ্যাঁ, তো চলো গিয়ে কটা আম পেড়ে নিয়ে আসি, পরে মা আচার বানাবে। আর এখন কিন্তু আমাদের সঙ্গে চিনিও যাচ্ছে আম পাড়তে, যে ব্যাগ নিয়ে। এক ব্যাগ আম মানবো না বাবা, তুমি পারবে তো? তুমি নিয়ে আসবে এত করে, হ্যাঁ পারবে তো? লাল লাল বিদেশি জামরুল মনে হয়, লম্বা লম্বা। জামরুল পারা যায় না বাবা, পরে। এই দেখো চুই ঝাল গাছ আমাদের বাড়ি থেকে লাগিয়েছে। চুই ঝাল, পানের পাতার মতন দেখতে। মনে হচ্ছে দেখো পিন মেরে মেরে দিয়েছে এদিক ওদিক, কিন্তু ওর পুরো সেই শেকড়ে আটকে গেছে। নিচে বেশি পাতা নেই। এটা হচ্ছে জেঠিমাদের পুরোনো বাড়ি। আমরা না পড়তে আসতাম আগে এখানে, এই জেঠিদের বাড়িতে পড়তে আসতাম এখানে। এইটা আমাদের আগে অঙ্গনবাড়ি ছিল, এখন তো ওইদিকে দেয় ভেঙে ফেলেছে। এখানে খিচুড়ি নিতে আসতাম আর এইখানে পড়তে আসতাম। তো জেঠিমাদের অনেক জায়গায় বাড়ি আছে, আমরা তো দেখেছিলাম একটা জায়গা, ওইটা ওনাদের আদি পুরোনো বাড়ি, আরো পুরোনো। আর জেঠিমারা এখন থাকে বগুলায়। তো এই যে এটা ছিল কলঘর, ওই যে ওই দিকটা হচ্ছে কলঘর। মানে জেঠুদের ছিল আর কি। ঘরটা কিন্তু খুব সুন্দর, জানো বেশ। হ্যাঁ, বন্ধু দেখছি, দেখো ওরা বাড়ি নাই, হ্যাঁ ভাড়া দিয়েছিল না, সে গেছে। তো এই যে জেঠিমাদের আম গাছ, তো মা অনেকদিন ধরে বলছিল আম নিয়ে আসতে। তুমি সরে যাও, সরে যাও, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরো চিনি, সরো। বেশ একটা
ভীষণ কষ্ট, একজন আম পাড়তেছে, একজন ভিডিও করতেছে। চিনি ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে, কখন দেবে ব্যাগে? এ দাও, ধরবে না, কষ কষ বাম্মা দিচ্ছে ব্যাগে, দাও। ওরে বাবা, কত আম বাবা? কত বড় বড় আম। কই? এই যে দেখো আমাকে আম দেখো, দিদুন আচার বানাবে এখন। জেঠিরা তো থাকে না, এই জেঠিরা থাকে না মানে এই গাছে যে আম যা হবে ঠাকুমা তাহলে তো লোকে খেয়ে নেবে, খেয়ে নেয়। এই জন্য বাড়ি ঘরে না থাকলে তো লোকেরই। আমি শুনেছি যে সেই জেঠিদের এটা পুরনো বাড়ি, এখানে থাকতো নাকি। এই তো এই বাড়ি থাকতো, এই বাড়ি থাকতো, তারপরে মনিগোপাল বিয়ে করার আগে এই জায়গায় এই জায়গায় সে পড়তো, পড়ে তারপরে ওই বৌমারে বিয়ে করলো, বিয়ে করে মা রে এক্ষুনি আমার মাথাটা ফাটাতে। এই একটু বেশি করে পারি জানো তো, কেন? সঞ্জিত দাদের বাড়ি একটু দিতে হবে। হ্যাঁ জয়া বদি চেয়েছে। এবার টিয়া পিসি বাড়ি একটা আম হয়নি, সঞ্জিত দাদা বাড়ি একটা আম হয়নি। ঠাকুমা এইখানটা একটা আমার লোভনীয় জিনিস হয়েছে, কলা। সিঙ্গাপুরি কলা। আমি এমনি কলা খাই না, এই সিঙ্গাপুরি কলা দেখলে মানে আমার জিভ দিয়ে যারা জল পড়ে আছে, হেভি লাগে। কলা হয়েছে নাকি বাবা? কলা ঘরে আছে, পাকা কলা খাবো। এই সিঙ্গাপুরি গাছ, তাই তো? এই যে হয়েছে, ওই যে ওখানটা হয়েছে। ঠাকুমা আর কটা পাড়ি দিলে সঞ্জিত দাদেরকে দিয়ে দেবো কটা, বৌদি বলছিল বারবার করে কটা আম দিতে, কটা। ওনাদের তো আমই হয়নি সঞ্জিত দাদের, একটাও আম হয়নি। ঠাকুমা অনেকগুলোই হয়ে গেছে, এর মধ্যে 7-8টা ইয়েকে দিয়ে দেবে। আমরা খাবো আম, ঠাকুর কি ডাকি, শুকোয় যায় যেন আমার আম, এত শরীরে আর ভালো লাগে না। তো ঠাকুমা তোমার কি মন খারাপ হবে না? হ্যাঁ, মন খারাপ হবে না? কিসের জন্য? ওরে আমরা চলে যাবো মন ও বাবা, আমার কতজন আছে জানো? হ্যাঁ, তো আপনাদেরকে একটা খুব সুখবর দেব, সুখবর বলতে খবর চলে এসছে, টাইম আর বেশি দিন নয়, কালকে বেরিয়ে যাবো আমরা দীঘা। তো আজ প্রায় 4-5 মাস 6 মাস পরে যাচ্ছি, তাই তো? 4-5 মাস 4-5 মাস পরে যাচ্ছি। আমার পাখিটার খেলতে হবে, আমার পাখিটার জন্য পরাণ পড়বে না। তো এদিকে ওর জন্য পরাণ পড়বে, মানে ঠাকুমা বললো যে সবারই ওর জন্য মন খারাপ, আর বাবা তো বিশাল মন খারাপ করবে, মানে আমার শ্বশুর মশাই। আর ওদিকে আমার বাবা আর মা, মানে ওর ঠাকুরদা ঠাকুমা পাগল হয়ে গেছে, কখন আসবে কখন আসবে। তোমরা যাবা, আমিও যাবো। কই এই দেখো, সেই গরম পড়েছে কিন্তু আজকে। দেখো আম, বেশ ভালো ভালো আম তো নিয়ে যাবি তো শ্বশুর বাড়ি? না আমার দিয়ে যাবো কি করে ব্যাগে, আমি এত কিছু এত কিছু না, অসম্ভব হয়ে যাবে। তো আমরা এই যে প্রতিবার দীঘায় যাওয়ার সময় বাবা যা হোক টুকিটাকি কিছু দেয়, আগের বারও যেমন কলা দিয়েছিল, নাড়ু নিয়ে গেছিলাম, কি নিয়ে গেছিলাম, তেজপাতা, এইসব অনেক কিছু নিয়ে যায় টুকিটাকি। তো বাবা কিছু কিছু দেয়, যা হোক। তো চলো এই ভিডিওতে নয়, পরবর্তী ভিডিওতে আমরা দীঘায় গিয়ে দেখাবো যে কি কি বাবা পাঠাচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুরের জন্য, মানে ওনার বিয়ানের জন্য। তো পরবর্তী ভিডিওতে আসছে, আর আমাদের দীঘায় যাওয়ার ভিডিওটাও আসবে। তো আমরা কালকে রাত্রেই বেরাবো দীঘায়, তো দীঘার ভিডিও আসছে, পুরোটাই দেখাবো। প্রতিবার তো দেখাই আমরা যাওয়াটা, এবারও দেখাবো। তো আপনার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।